এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো অনেক দিন পর আমি এইভাবে ক্যামেরা রেখে তোমাদের সাথে কথা বলছি। আজ সকাল থেকে সামহাউ আমার খুব ইচ্ছে করছে যে একটা বড় ভ্লগ শ্যুট করব। তো সেজন্যই আর কি সকাল সকাল ফোন নিয়ে আমি স্টার্ট করে দিয়েছি আমার ভ্লগিং। আচ্ছা, আমি একজন স্টুডেন্ট প্লাস আমি টিউশন পড়াই। তো রোজ কোথাও ঘুরতে যাওয়ার টাইম আমি সবসময় পাই না। তো আমার ডেইলি একটা দিন, আজকে আমি সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার ডে ইন মাই লাইফ, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল আমার লাইফ। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে আমার খুব রিকোয়েস্ট। আমি প্রায় রোজই শর্ট ভিডিও দিই, তো অনেক দিন বড় ভ্লগ করা হয়নি। তো ভাবলাম চলো শেয়ার করা যাক আজকে তোমাদের সাথে একটা বড় ভ্লগ। আর দেখতে পাচ্ছ এটা আমার মুখের অবস্থা, পুরো গরমে আমি ঘেমে চান হয়ে যাচ্ছি, কারণ ভিডিও করছি, পাখাটা বন্ধ করে রাখতে হয়েছে। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, 1 সেকেন্ড পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না। তো চলো, সকালবেলা উঠে আমি গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি। বাবা মা একটু বেরিয়েছে। তো চলো, গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। আজকাল আমার গোপুসোনার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ যে কি বলবো। আমার তোমাদের সাথে শুধু গোপুসোনার ভিডিও শেয়ার করতেই ভালো লাগছে। আমাদের বললাম যে বাবা মা একটু বেরিয়েছে, তো ব্রেকফাস্ট এখনও আমার হয়নি। ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে রাখি, যদিও আমার মা আমাকে বারণ করে গেছে যে একদম গ্যাসের সামনে যাবি না। তার সকাল সকাল বেরিয়েছে, ওই জন্য ব্রেকফাস্ট করে যেতে পারিনি। তো আমি ভাবলাম আমি বানিয়ে রাখি, কারণ ওরাও রোদ থেকে আসবে, এসে বানাতে আর ইচ্ছে হবে না। তো চলো ফটাফট বানিয়ে নিই, কারণ আমার কাছে আবার পড়তেও আসবে, তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। দেখি কি বানানো যায়। তো ব্রেকফাস্টের জন্য আমি ভেবেছিলাম চিড়ের পোলাও বানাবো, কিন্তু আমি চিড়েটাই খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় মা রেখেছে। সেজন্য আমি এখানে এখন ওই গোলা রুটি বানাচ্ছি ময়দা দিয়ে। এই যে এখানে আমি গোলা রুটির জন্য ময়দা নিয়ে নিয়েছি, অল্প চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, একটু চিনি আর নুন দিয়েছি, সিম্পল একদম। তো তোমাদের সাথে ভিডিও করতে করতেই এদিকে মা চলে এসছে। আমি আগে খুলে দিই। আমি নিজেও একদম ফার্স্ট টাইম গোলা রুটি বানাচ্ছি, এর আগে আমাকে আমার মাই বানিয়ে দিয়েছে। তো দেখা যাক কেমন হয়। এই ফার্স্ট টাইম আমি আমার মাকে বানিয়ে খাওয়াবো। এই যে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, এবার বানিয়ে নেব। পারফেক্ট হয়েছে ফার্স্ট টাইম। তো এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে গোলা রুটি দেখালাম, যেটা বানাচ্ছিলাম। আর এই দেখো কে পড়তে এসছে, এই যে কেটু পড়তে এসছে। হ্যালো করে দাও, সবাইকে হ্যালো করে দাও। করবে না হ্যালো? কিটু, কৃতিকা হ্যালো করে দাও। করবে না? যা এই দেখো বাবা বাজার থেকে একদম ফ্রেশ পমফ্রেট মাছ নিয়ে এসছে, আর মা এখানে শাক রান্না করছে। এই যে আমি স্নান করে চলে এসেছি, আর স্নান হয়ে গেছে। আজকে একটু তেল মেখে স্নান করলাম। আর বাইরের ওয়েদার কি আর বলবো, এমন মেঘ ধরে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে, কিন্তু কোনো বৃষ্টিই নেই। উল্টে যেন আরও গরম লাগছে, কি বলবো। এই সবে স্নান করে এলাম, এই সবে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো আমি এখন স্নান করে পুজো করব। আর মা কি করছে চলো দেখাই। মা এখানে এখন এই যে পমফ্রেট মাছটা দেখিয়েছিলাম, বাবা বাজার থেকে নিয়ে এসে সেই মাছটা ঝাল করছে। এই যে এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এখানে মাছের ঝাল হচ্ছে, তাই তো? তেমনি গরম, বৃষ্টির দেখা নেই, অন্ধকারে আছে, তেমনি গরম, পুরো হাঁপিয়ে যাচ্ছে, থাকতে পারছি না তো। হ্যাঁ ঠিক আছে, তুমি রান্না করো, আমি পুজো করতে যাচ্ছি। ঠিক আছে। এই যে বাইরে এরকম ওয়েদার, আই থিঙ্ক সব জায়গায় এরকম ওয়েদার, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না।
আমাদের বেল ফুল গাছে ছোট ছোট দুটো বেল ফুল হয়েছে আর জবা ফুল হয়েছে। তো যাই এখন পুজোটা দিয়ে দিই। যে গোপালের এখানে এখন নতুনভাবে এই আলোটা দেওয়া হয়েছে। দেখো আমার গোপাল কি সুন্দর হাঁটছে আমার গোপাল সোনা, ছোট্ট বাবু আমাদের। তো আবার পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার লাঞ্চ করবো। এই যে আমি লাঞ্চ করতে বসবো। লাঞ্চে কি আছে দেখাচ্ছি। এই যে মাছের ঝাল, এখানে হচ্ছে শাক ভাজা, এখানে আমের চাটনি, আর এখানে আলু ভাতে। আজ বেশি কিছু হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম মা বাবা বাড়িতে ছিল না, মা বাড়িতে এসে সবটা রান্না করেছে, কারণ আমি তো করার টাইম পাইনি। পড়তে এসেছিলো, ওদের পড়ালাম। তো এই আর কি, তাও যা হয়েছে মেনু ওটা আমার খুব পছন্দের। পমফ্রেট মাছ তো আমার খুব পছন্দের। হাই এভরিওয়ান, এখন বাজে 7:45। আমি মাঝে ব্লগ করতে ভুলেই গেছিলাম, পড়াতে গেছিলাম, ভুলেই গেছিলাম যে আমি বড় ব্লগ করছি। তো হুট করে এখন আবার পড়তে এসে হুট করে বসে থাকতে থাকতে আমার মনে পড়লো যে আমি বড় ব্লগ করছিলাম, আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এনিওয়েজ এখন পড়তে এসছে, দেখাচ্ছি। এই যে পড়তে এসছে, আর আজকে ওর এক্সাম। আর তারপরে আমার হুট করে মনে পড়েছে, আমি ভুলে গেছি যে আমি ভিডিও করছিলাম। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এক প্রবলেম হয়? বিকেল হলেই সবার মনে একটা চিন্তা যে ডিনারের জন্য কি আজকে মেনু হবে। আমারও সেম চিন্তা এসেছিল। তো আমি রোজই ডিনারে কিছু বানানোর চেষ্টা করি। তো কালকে টিউসডে ছিল, কালকে হচ্ছে বাবা বাজার থেকে চিকেন এনেছিল। তো কালকে চিকেন রান্না হয়েছিল, আর একটু চিকেন এক্সট্রা ছিল, মা রেখে দিয়েছিল আর কি। তো ভাবলাম এটা দিয়েই আজকে আমি একটু চিকেন দিয়ে একটু চিকেন চাউমিন বানানো যাক। তো সেজন্য এই চিকেনটা এখন ফ্রিজ থেকে বার করে রেখেছি, এবার এটা ম্যারিনেট করব। এই যে চাউমিনটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে মা। আর চিকেনটা না এখনো বরফটা ছাড়েনি, ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর বাইরের ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর আমাদের রাস্তা থেকে না এই ভিউটা আমার খুব ভালো লাগে। কেমন হচ্ছে? ভালো হচ্ছে। চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, আমি ছুরি দিয়ে কেটে নেব। তো এই যে চিকেনগুলো ছোট টুকরো করে আমার কাটা হয়ে গেছে, এবার এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রস দিলে চিকেনের যে আষ্টে গন্ধটা না সেটা ভালোভাবে চলে যায়। এর জায়গায় ভিনিগারও দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস। ব্যাস, এবার এটা আমি ম্যারিনেট করে নেব। থাকুক ওই 10 মিনিট মতো রাখলেই হবে, তারপর ভেজে নেব। আজকে চাউমিনটা না আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করব, যেমন আলু টালু দিয়ে করি, আলু পেঁয়াজ দিয়ে, সিম্পল আলু পেঁয়াজ দিয়ে আর চিকেন দিয়ে করব। এবার কড়ায় তেল দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিকেন। আমি কি করেছি, চিকেনটাকে জাস্ট একটুখানি দিয়েই একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে দিয়েছি। এটা একসাথেই এর সাথে চিকেন আলু পেঁয়াজ সব কিছু একসাথে সেদ্ধ হোক, এতে ফ্লেভারটা বেশ ভালো হবে। তো এই যে আলু পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে, তারপর এতে একটু অল্প আমি চাউমিন মশলা দিয়েছি আর টমেটো সস দিয়েছি। এখন ঠিক এরকম দেখতে হয়েছে, এবার এর মধ্যে চাউমিন দিয়ে দেবো। আর চাউমিনটা দিতে আমাকে হেল্প করছে মা। যে মেয়ে চাউমিন করছে, আমি মেয়েকে একটু সাহায্য করছি। দেখো ও কাকি এসছে আনতে বোনকে। এসে হ্যাঁ পড়া পেরেছি। আজকে তো এক্সাম নিয়েছি, কিন্তু চেক করার টাইম পাইনি, কালকে চেক করে দেবো। হ্যাঁ, হাফ চেক হয়েছে, সেটা সব ভালো পেরেছে, হাফ বাকি আছে, সেটা চেক করবো। বাকি অন্যান্য চ্যাপ্টার থেকে সব রাইট হয়েছে। আজ একটা ভাইরাল ফেস মাস্ক ট্রাই করব ভাবছি, সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব। এই যে চাউমিন আমাদের রেডি, এটা বাবার চাউমিন।
বাবাকে এবার দিয়ে দেবো। তো এই যে বাবা এখন চাউমিন নিয়ে বসে পড়েছে ডিনার করার জন্য। কেমন হয়েছে? যে এখানে আমি একটুখানি জল গরম করতে দিয়েছি, এবার আমি এখানে 1 চামচ ফ্লেক্সিড অ্যাড করে নেব। এবার আমি ভালোভাবে মিক্স করে এখন ফুটতে দিয়েছি। ওইটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর ঠান্ডা হতেই ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পাতলা কোনো ন্যাকড়া দিয়ে এটা এবার ভালোভাবে ছেঁকে নেবে। সো দেখো কতটা কোয়ান্টিটির হয়েছে, অনেকটা কোয়ান্টিটি হয়েছে। তো এনিওয়েজ আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, এই যে প্লামের ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। এবার এইটা ট্রাই করার পালা, ভীষণ এক্সাইটেড। এটা অ্যাপ্লাই করে 30 মিনিট রাখতে হবে। তো চলো ফটাফট অ্যাপ্লাই করে নিই। কেমন ব্যাপারটা, ও মাই গড, পুরো দেখো কিরকম থকথকে হয়েছে, পুরো এরকম জেল জেল, যেমন অ্যালোভেরা জেল হয় সেরকম। এটা অ্যাপ্লাই করে প্রায় 25 থেকে 30 মিনিট অবধি রাখতে হবে। এই টাইমটা পুরো চুপচাপ থাকতে হবে। আমার যে কীরকম লাগছিল কি বলবো। 8 ঘন্টা হয়ে গেছে, মুখটা এখন এরকম আছে। এবার এটা গিয়ে ওয়াশ করে নিই। এই যে আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি। তোমরা কি কিছু ডিফারেন্স লক্ষ্য করতে পারছো? আমি তো প্রচুর পাচ্ছি, কারণ আগের থেকে স্কিনটা অনেকটা ব্রাইট হয়েছে সত্যি কথা বলতে, আর ভালোও লাগছে। তো এই ভাইরাল ফেস মাস্কটা তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো। এবার আমি একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, তারপর ডিনার করব। তো এই যে আমি চাউমিন নিয়ে চলে এসেছি, এবার আমি ডিনার করে নেব। আর সাথে এখানে এখন দেখছি আমি ভ্লগ। আর এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট টাইম। আমি বসে ডিনার করি আর তার সাথে সাথে আমার ফেভারিট ব্লগারদের ব্লগ দেখি। এটা খুব ভালো টাইম আমার জন্য সারাদিনের মধ্যে। তো চলো এখন ডিনারটা করে নিই। সো নেক্সট মর্নিং চলে এসেছি ব্লগটা এন্ড করতে। আর নেক্সট মর্নিং এন্ড করছি, কারণ কালকে তো আমি ওই মাস্কটা অ্যাপ্লাই করেছিলাম। নেক্সট ডে রেজাল্টটা দেখানোর জন্যই আমি নেক্সট ডে অবধি ব্লগটা কন্টিনিউ করলাম। তো আজকে এই ডেইলি রুটিনের ব্লগটা এতটুকুই থাকলো। আমি সারাদিন যেটা করেছি সেটাই তোমাদের সাথে একদম সিম্পলভাবে শেয়ার করেছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা। আর আমার চ্যানেলে কিন্তু রোজই ভিডিও আসে, শর্ট ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আই হোপ আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো টাটা।